আচ্ছা, একটা তো ছবি নিয়েছি। এখন আমার এইখানে টাইপ টুলের যে ইয়েটা ছিল সেটা হচ্ছে আমি এই ছবির যে কালারটা আছে এই কালারগুলো আমি টেক্সটের মধ্যে ঢুকাবো। কার মধ্যে ঢুকাবো? টেক্সটের মধ্যে ঢুকাবো। এখন সেটা কিভাবে ঢুকাবো? সেটার জন্য প্রথমে আমাকে যে টাইপ মার্কসটা নিতে হবে। এখন এখানে টাইপ মার্কস আছে দুইটা, ভার্টিক্যালি হরিজেন্টালি, তাই তো? তো হরিজেন্টালেও নিতে পারেন আপনি, ভার্টিক্যালেও নিতে পারেন আপনি, অ্যাজ ইউর উইশ। তো আমি এখানে ভার্টিক্যালটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা লেখা চলে আসছে, আসছে কি না? তো এটাকে যদি আমি একটু বড় করি, বড় হয়েছে, আমি আরও বড় করব, বড় হয়েছে। তারপর আমি এখানে নিজের মতো করে লিখতে পারি, যে এখানে যেটা আছে সেটাই থাকবে, না আমার মতো করে লিখবো। যেটা কি লিখি, যে বিল্ডিং, BUILDING, বিল্ডিং লেখা হয়েছে। এখন যদি আমি মনে করি যে এটা মোটা করবো, এটা পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে আমি বোল্ড করে নিলাম, করে নিছি। আমি যদি আরও বড় করতে চাই, করে নিলাম, তাই তো? নেওয়ার পর যখন আমি টিক চিহ্নতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এটা কি, এটা কিন্তু নর্মালি লাল হয়ে গেছিলো, এটা এখন পিকচারটা আসছে, আর পিকচারের উপরে এরকম মার্কিউডি সিলেকশন হয়েছে। কি সিলেকশন হয়েছে? মার্কিউডি সিলেকশন হয়েছে। এখন এটাকে আমি কি করব? কপি করব। কন্ট্রোল সিতে কপি, অথবা আমরা এডিট থেকে কপি করব। যেহেতু এটা নর্মাল টেক্সট না, অ্যাবনর্মাল টেক্সট, এই জন্য এটাকে আমাকে পেস্ট স্পেশাল করতে হবে। কি করতে হবে? পেস্ট স্পেশাল করে কোথা থেকে? এডিট থেকে পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস। ওই জায়গাতেই কিন্তু ওটা বসে গেছে এবং এখানে নতুন একটা লেয়ার চলে আসছে। বুঝতে পারছি? তো এখন এই লেয়ারটা কিন্তু এখানে আসছে, এবার দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। এখন এটা দেখতে গেলে আমাকে এই লেয়ারটা ধরা অবস্থায় কন্ট্রোল টি দিব, তাহলে কি হবে? লেয়ারটা সিলেক্ট হবে। এই যে ট্রান্সফর্মটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এইদিকে সরাই, আচ্ছা এটাকে একটু না, শুধু পেস্ট করলে হবে না। আপনি পেস্ট করে এটা আনতেই পারবেন না, গ্যারান্টেড। পেস্ট করলে যে মুভ টুল দিয়ে স্ক্রিন নড়াচড়া করবে, আচ্ছা তখন হুম, খালি পেস্ট না, পেস্ট ইন প্লেস, শুধু পেস্ট সম্ভব। আচ্ছা দেখেন, শুধু পেস্ট দিয়ে কোনোভাবেই সম্ভব না। এটা একটু প্রথম থেকে আরো করে একটু বলুন। পেস্টে দিলে তো ওই অপশন আছে, এটা বুঝতে পারছেন কি? আচ্ছা, আমি কি বললাম, যে আমি একটা কিছু লিখব। আমরা নর্মাল যদি লিখি সেটাকে কিন্তু এই যে এখান থেকে যদি টাইপ করি, আমরা একটা জিনিস লিখলাম, লেখার পরে ওকে করলাম, দেখেন এটা কালো লেখা আসলো, তাই কি না? বাট এইটার এই ভেতরে যে কালোটা, এটা এই কালারটা নেবে এই পিক্সেল থেকে নেবে, মানে হচ্ছে ছবির পিক্সেল থেকে নেবে। বুঝতে পারছি? সেই জন্য আমরা টাইপ মার্কসটা ইউজ করি। কিভাবে ইউজ করি? এই যে এখান থেকে আমরা টাইপ থেকে টাইপ মার্কস এখন মানে হরিজেন্টালটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন এখানে বাকিটা লাল হয়ে গেছে। আরে এই ছবিটার উপরে ক্লিক দিছি, হ্যাঁ, ছবিটার উপরে ক্লিক দেওয়ার পরে এই যে ছবিটা লাল হয়ে গেছে না? ছবিটা লাল হয়ে এখানে লেখাটা দেখা যাচ্ছে। এখন আমরা চাইলে এই লেখাটাকে আরো বড় করতে পারি। করছি? বড় করলাম। আমি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারি। লেখার পরে এখন যখন আমি টিক চেনে ক্লিক দিব, টিক চেনে ক্লিক দেওয়ার পরে এই বরাবর ওইটা মার্কিউরি সিলেকশন হবে, যেখানে লেখাটা ক্লিক দিছিলাম আমি ওইখানে। এখন আমি কি করব, যেহেতু এটা নর্মাল টেক্সট না, এটাকে টেক্সট স্পেশাল করতে হবে। সেটার জন্য এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট স্পেশাল থেকে পেস্ট ইন প্লেস, এটা করা মাত্র ওইখানেই কিন্তু প্লেস হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো এখন যদি আমি এটাকে কন্ট্রোল টি দেই, তাহলে এটা কি হয়? ট্রান্সফর্ম হয়, তাই না? এই যে এটা ধরছে। এখন যদি এটাকে আমি সরায় নেই এবং এখানে যদি টিক চেনে ক্লিক দিই, দেখেন আমার এই যে এই ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু ওই লেখার ভেতরের কালারটা নিয়ে নিছে। আমি কি বুঝতে পারছি এবার? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো গতদিনে আমরা যে কাজগুলো করেছিলাম, কারো তো কোনো প্রবলেম নাই? আচ্ছা, তাহলে আজকে আমরা নতুন কাজে যাব। এটা দেখালেন এটাই অনেক, হুম, এটা দেখালেন এটাই অনেক, এখন এখন অনেকেই না যেটা দেখালেন এটা সবাই তো বলতেছে হয়েছে। হয়েছে তো,
আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করলাম সেটা কি করলাম, এই যে এরকম করে এই টুলটা নেওয়ার পর এখানে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পর এটা আমি কোনো একটা কিছু লিখছি, তাই তো? লেখার পর ওকে করছি, তারপর কন্ট্রোল-C করছি, এডিট থেকে পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস করছি, ওইখানেই আছে। তারপরে আমরা একটা কন্ট্রোল-T দিয়ে সরানোর পর দেখতে পাইছি, তাই কি না? বাট এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ওখানে সরাবো না, আমার ওইখানেই দেখার লাগবে, হইতে পারে না যে স্যার আমি ওইখানেই রাখবো কিন্তু দেখবো। সেই ক্ষেত্রে আমাদের যেটা যেতে হয় সেটা হচ্ছে লেয়ার স্টাইলে যেতে হয়, একটু অ্যাডভান্স কাজ এটা, ঠিক আছে? তো সেটার জন্য আমরা এই যে লেয়ার লেখা আছে এইটারে ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক দিব। কোথায়? ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে একটা উইন্ডো আসে। কি আসে? আমি ক্লিক দিতে নিষেধ করছি, মাউসে কেন হাত? তুমি ওরা শিখাবা নাকি এটা শিখবে? তো আমি কোথায় ক্লিক দিছি? এটা এখানে কিন্তু আছে, পেস্ট হয়েছে। তারপর এই যে লেয়ারের এখানে ডাবল ক্লিক দিছি, ফাঁকা জায়গায় দেওয়ার পরে একটা উইন্ডো আসে, এটা হচ্ছে লেয়ার স্টাইল। অর্থাৎ এই লেয়ারটাকে নিয়ে আমি কিছু স্টাইল করতে পারি বা এটাকে নিয়ে কিছু কাজ করতে পারি। কারণ কি কাজ করতে পারি? এটাতে আমরা ইভেল এন্ড এমবোজ দিতে পারি। এটাতে ক্লিক দিলাম, দেখেন ওইটাতে একটু 3D লুকের মতো আসবে। কি আসবে? 3D লুকের মতো। এই যে দেখেন, ওটা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে? এই যে দেখেন। তারপরে আপনি চাইলে এই যে সাইজটা বড় করে দিতে পারেন, এটা একটু কম বেশি হবে, মানে ওইখানেই কিন্তু দেখা যাচ্ছে, মানে এটার ভেতরে কাজ হচ্ছে। তারপরে এটা একটা দিলাম, এরপরে স্ট্রোক, আমি চাইলে এটাকে স্ট্রোক দিতে পারি, স্ট্রোকটা একটু কম করে দেই, এই যে হালকা স্ট্রোক দিলাম, মানে ভেতরে কিন্তু ফাঁকা আছে। আমি যদি এটাকে ওকে করে এটাকে 3 দিই, 3 দিলাম, ওকে করলাম, একটু বড় করি, এই যে দেখেন লেখাটার স্ট্রোক দেখা যায়। আমি কিন্তু এটা স্ট্রোকও দিতে পারি। আবার আমি এটাতে আবার কাজ করব, এই যে আবার আপনি এই এফএক্সে ডাবল ক্লিক দিলে ওই বক্সটা আবার ওপেন হবে। ড্রপ শ্যাডোতে ক্লিক দিয়ে এই যে নিচে একটু ছায়া বসবে, ড্রপ শ্যাডোতে গিয়ে এখানে কিন্তু ক্লিক দিতে হবে। অনেকে কি করে শুধুমাত্র এরকম করে মারে খালি এখানে ক্লিক দিলে কিন্তু হবে না, একবারে স্ট্রোকের উপরে ক্লিক দিতে হবে, তারপর ও স্ট্রোকের অপশনটা ওপেন হবে। একইভাবে ড্রপ শ্যাডোতে ক্লিক দিলাম, ড্রপ শ্যাডোটা কিন্তু আবার কম বেশি করতে পারি আমরা। এই যে ছায়াটা দেখেন, একটু ছায়া কম বেশি হচ্ছে না? এই ছায়াটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। কি করতে পারি? অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি, ছায়া কোন দিকে পড়বে না পড়বে সেইটা। বুঝতে পারছি? এগুলো কিন্তু অনেক ডিটেলস জিনিস, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। মানে আমি একটা ছোট জিনিস দেখাচ্ছি, সেটার সাথে ছোট জিনিসের উপরে কিভাবে অ্যাডভান্স কাজ করে আমরা এটা লুকটাই চেঞ্জ করতে পারি, এই জিনিসটা কিন্তু আগেও দেখাইছি আপনাদের। একটা শেপ নিছি, শেপটাকে একবারে রিয়েলিস্টিক করছি না? এখন আমরা টেক্সট নিছি, টেক্সটটাকে ওই পিক্সেলটা দিছি, মানে ছবিটার দেওয়ার পরে সেটা ওইখানেই রাখছি, রেখে আবার ওটাকে আবার সুন্দর করতেছি। বুঝতে পারছি? তো বিষয়টা হচ্ছে এগুলো আপনাকে পরে বুঝতে হবে। ইনার শ্যাডো, ইনার মানে কি? ভেতরে, শ্যাডোটা পড়বে ভেতরে, আমি ইনার শ্যাডো চাইলে দিতে পারি। ইনার গ্লো মানে কি? উজ্জ্বলতা, ভেতর থেকে একটু উজ্জ্বল হবে, ঠিক আছে? আমি এখান থেকে সাদা আছে লাল করে দিয়ে ওকে দিলে এটা হচ্ছে ইনার শ্যাডো, এই ধরনের বিষয়গুলো একটু আসবে। সাইজটা বড় করে দিতে হবে, দেখেন গ্লো, ভেতর থেকে গ্লো হচ্ছে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো কোনটা দেবেন না দেবেন ডিপেন্ডস অন ইউ, আপনার ওপর ডিপেন্ড করে। আপনি মেইন কথা এগুলো দিতে পারেন কি না বা দিয়ে চেক করছেন কি না, এই বিষয়টা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কালার ওভারলে, আপনার ছবির কালারটা যেটাই হোক না কেন আপনি চাইলে অন্য কোনো কালার দিতে পারেন, এখানে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। এর আগে কী ছিল? এটা ওই কালারটা ছিল না, পিক্সেল থেকে নিছিল না। আমি যখন কালার ওভারলে দিব তখন কি হয়ে যাবে, ওইটার উপরে আর একটা কালার আমি অ্যাপ্লাই করতে পারবো, যে কালারই হোক না কেন আমি অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, সলিড কালার। এরপর গ্রেডিয়েন্ট ওভারলে, মানে ওই লেখাটার মধ্যে আবার গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হচ্ছে কালারের মিক্সিং, একাধিক কালারের মিক্সিং, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। তাহলে আমরা চাইলে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক দিয়ে আবার কালার, একাধিক কালার আমরা নিতে পারি, সিলেক্টও করতে পারি এরকম করে। বুঝতে পারছি? আবার চাইলে কালার দিতে পারি। এই জিনিসগুলো আমি এখন শেখাই নাই কীভাবে গ্রেডিয়েন্ট দিতে হয়, এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা গ্রেডিয়েন্টে যাব, ঠিক আছে? তো এটুকুই দেখালাম আপাতত। এরপরে ধরেন হচ্ছে প্যাটার্ন ওভারলে, আমি চাইলে এরকম প্যাটার্ন ইউজ করতে পারি, এরকম প্যাটার্ন ইউজ করতে পারি। বুঝতে পারছি? আবার ধরেন যে আউটার গুলো, বাহির দিয়ে গুলো হয়েছে, এর আগে কি গুলোটা ভেতরে ছিল না, এখন কি গুলোটা বাহির দিয়ে না, এটা দিয়ে দিতে পারি। এর ড্রপ শ্যাডো তো আপনাদেরকে বললামই। ড্রপ শ্যাডোটা কি? এই যে ছায়া, একটা ছায়া দেখা যায়, ওই যে ছায়াটা কিন্তু কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে করে দিলে আমরা কি এখানেই দেখতে পাচ্ছি কি পাচ্ছি না?
পাচ্ছি তো? তাহলে আমরা নর্মালি একটা লেয়ারকে কিভাবে আরো চেঞ্জ করা যায় এই জিনিসটাও শিখলাম। এখন আপনারা এইটা প্র্যাকটিস করবেন 5 মিনিট। পারেননি, আমি অন্য কাজে যাচ্ছি না, আমি ওইটাই দেখাচ্ছি। এর আগে আমরা কি নিলাম, এরকম করে একটা লেয়ার নিছি, লেয়ারে কালার দিছি, সরি লেয়ার নিয়ে তারপরে লেয়ারে কালার দিছি, তাই তো? তারপর ডিসিলেক্ট করছি। তাহলে আমরা এখন লেখাতে করলাম, আমরা শেপে করতে পারবো না? এই শেপের এখানে ডাবল ক্লিক দেন, ডাবল ক্লিক দিয়ে এটা অ্যাপ্লাই করেন। অর্থাৎ আমি একই কাজ দুইটা জায়গায় অ্যাপ্লাই করতে বলতেছি, এই কারণে আপনারা যাতে শেপের ওপরেও দেওয়া শেখেন, ইয়ের ওপরেও যাতে দেওয়া শেখেন। বুঝতে পারছি? এই যে স্টক, দেখেন স্টক আসছে, আসছে স্টক। আমি কিন্তু এখন শেপের ওপরে দেওয়া শেখাচ্ছি। লেখার ওপরেও দেওয়া যে জিনিস, শেপের ওপরেও দেওয়া যে জিনিস। আপনি আবার কবেন যে স্যার লেখার ওপরে দেওয়া তো শিখছি, শেপের ওপরে পাচ্ছি না তো। বুঝছেন তো বিষয়টা? লেয়ারের স্টাইল করা, এখন সেটা যে লেয়ারই হোক না কেন। বেভেল অ্যান্ড এমবোস আপনারা চাইলে এটাও দিতে পারেন, সাইজটা কম বেশি করে। বুঝতে পারতেছি তো নাকি? সো আপনারা শেপের ওপরেও প্র্যাকটিস করেন, লেখার ওপরেও প্র্যাকটিস করেন, একসাথে আমার দুইটা কাজ হয়ে যাবে। আচ্ছা স্যার, এখন যে লেয়ারে এই ছবিটা আছে, এটা কি ওই লেয়ারে ছবিটাকে কপি করা যায় স্যার? কপি করে একটু নিচে নামবে। এই লেয়ারটাকে কপি করলাম, এই যে আর লেয়ার কপিটা কি যে লেয়ারে আছে ওই লেয়ারে ছবিটা ওই পেজে কপি করে নিচে নামবে। এটা একটু কপি করা যায়। এটা কপি করব, এটা এই যে কপি হয়েছে না বলেন? ওইটার কি কালার চেঞ্জ করা যাবে নিচে? হ্যাঁ, করা যাবে না কেন? এই যে এটা কপি করা, ইফেক্টে যান, এই যে কালার ওভারলে আছে না, দেখেন ভেতরে কি কালার ছিল, কি কালার হলো, লাল কালার লাগবে আপনার। লেয়ার স্টাইলে গিয়ে আপনার ওটা যে কালারই হোক না কেন, আপনি কালার ওভারলেতে গিয়ে কালার পুরোটাই চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? এগুলো সবার প্র্যাকটিস কমপ্লিট, তাই না? যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এটা আমি কেটে দিলাম। এখন আমি একটু ওপেন করব। আচ্ছা, ফটোশপটা আমরা কি শুধু নিউ ডকুমেন্টে কাজ করি না ছবি ওপেন করে কাজ করি? আমরা নিউ ডকুমেন্টও শিখছি, ওপেন করাও তো শিখছি। তো আমরা যদি ওপেনে ক্লিক দিই, যদি আমার কোনো ছবি নিয়ে কাজ করার দরকার হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ছবিটা আগে ওপেন করে নিব। যেমন আমি কোনটা আছে, এইটাই নিলাম, এই ছবিটা নিলাম। আমার কি পুরো জায়গাটা দরকার নাকি শুধু এইটুকু দরকার? এইটুকু দরকার। তো এইটুকু দরকার হইলে আমরা এটাকে ক্রপ করি। কি করি? ক্রপ করি। তো এখন আমরা যেহেতু এই টুল দুইটা শিখছি, এখন আমরা শিখবো হচ্ছে ক্রপ টুল। এখন ক্রপ টুলের মধ্যে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই দুইটা টুল একই রকম কাজ করে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো ক্রপের কাজ হচ্ছে ছবিটাকে কাটা, আনওয়ান্টেড পার্টকে কি করা, কেটে ফেলে দেয়া। ক্রপ টুলটা যখন আমরা ক্লিক দিব, দেখেন এর চার সাইডে কি আসছে, বাউন্ডিং বক্স আসছে না? আমরা চাইলে এই বাউন্ডিং বক্সটাকে এরকম করে ধরে এরকম করে ছোট করতে পারি। বুঝতে পারছি? এরকম করে ছোট করে, এরকম ছোট করলাম, এরকম ছোট করার পর এখন যদি এই টিক চিহ্নে ক্লিক দিই, এটা কি হয়ে গেল, ওই মাপটা ছবিটা চলে আসলো কি না? তো আমরা এভাবেও কাজগুলো করতে পারি। মানে ক্রপ মানে কি, আনওয়ান্টেড পার্টগুলো কি করে ফেলা, মুছে ফেলা। কন্ট্রোল জেড দিলে কি হয়, আগের অবস্থায় আসে। আমি আগের অবস্থায় নিলাম। এখন আমরা দেখব ক্রপটা নেওয়ার পর অপশন প্যানেলে কি কি জিনিস আছে। অপশন প্যানেলে আছে হচ্ছে রেশিও। কি আছে? রেশিও। এখন রেশিওটা হচ্ছে হাইট এবং ওয়াইড নিয়ে। হাইটটা কি, যদি আমার উচ্চতা, আর ওয়াইডটা হচ্ছে প্রশস্ততা, তাই তো? আমি যদি 1/1 স্কোয়ার সাইজের নিতে চাই, সেই ক্ষেত্রে দেখেন এটা কি 1/1 সাইজে আসছে। আমি চাইলে এটাকে এরকম ছোটও করতে পারি। আবার যদি মনে করি যে এটা ছবি থেকে বাইরে চলে গেছে, আমি ছবি আনবো কীভাবে, এটাকে ধরে এরকম করে সরায় নেন, এই যে চলে আসছে। মানে এখন প্রথমে আমরা ওই ক্রপটাকে ছোট করে নিতে পারি, তারপর চাইলে আর্টবোর্ডটাকেও আবার কম বেশি করতে পারি। আবার কি জুম ইন জুম আউট আমরা শিখছি না? জুম ইন জুম আউট করে আবার আমরা এটা কি করতে পারি, এরকম ছোট করে নিলাম, এখান থেকে ছোট করলাম। মানে আমরা চাইলে এটা স্কোয়ার করে নিতে পারি। বুঝতে পারছি তো? এটা করে নিয়ে এখন যদি এখানে ক্লিক দিয়ে দেখেন ওইটুকু চলে আসলো। ক্লিয়ার তো?
কন্ট্রোল জেড দিলাম। এখন আরও বিষয় আছে, আমাদের তো একটা নির্দিষ্ট মাপ আছে, প্রত্যেকটা ছবির একটা নির্দিষ্ট মাপ আছে না? এইখানে যে প্রিসেটগুলো দেয়া আছে, চাইলে আমরা এই প্রিসেটগুলো ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে 1/1, পরেরটা হচ্ছে 4/5, এরপরে আছে 5/7, 2/3, 16/9। এগুলো হচ্ছে রেশিও। এগুলো কি রেশিও? তো আমরা যদি 4/5 দিই, ওই 4/5 মাপে কিন্তু একটা ইয়ে চলে আসছে, এই যে এটা চলে আসছে, তাই না? তো এইভাবেও আমরা নিতে পারি। আবার যদি আমরা মনে করি যে না, আমরা নিজের মতো করে নিব, সেই ক্ষেত্রে ধরেন পাসপোর্ট সাইজের মাপ জানি আমরা। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 2 সেন্টিমিটার বা 2 ইঞ্চি গুণন 2 ইঞ্চি, 2 সেন্টিমিটার গুণন 2 সেন্টিমিটার, অথবা 2 ইঞ্চি গুণন 2 ইঞ্চি। এখন আপনি ইঞ্চি ব্যবহার করেন আর সেন্টিমিটার ব্যবহার করেন, এটা হবে স্কোয়ার সাইজ। বুঝতে পারছি? কিন্তু বাংলাদেশের যে দোকানগুলা, এরা কিন্তু নিজেদের মতো করে একটা মাপ বানায় নিছে। যখন আপনি একটা ভিসা বানাতে যাবেন, তখন কিন্তু ভিসার মাপ দেওয়াই থাকে 2 সেন্টিমিটার গুণন 2 সেন্টিমিটার, ওটাই অ্যাকচুয়াল পাসপোর্ট সাইজের মাপ। কিন্তু বাংলাদেশে দোকানে যান, ওরা কি করবে, এখানে দেবে হচ্ছে 1.5, আর এখানে দেবে 1.5 দেবে, আর 1.8 দেবে, 1.8, এরকম একটা মাপ দেবে। বুঝতে পারছি? ওদের সুবিধা মতো, মানে ওরা পেস বাঁচানোর জন্য একটু কমায় ফেলছে। তো এটা দেওয়ার পর আমরা চাইলে এরকম করে কি করতে পারি, এটাকে ক্রপ করতে পারি। ঠিক আছে, ক্রপ করে এটাকে নিয়ে আসলাম, আবার ক্রপ করি, এটাকে ছোট করে ফেলি, জুম করে নিই। কি ব্যাপার, জুম হয় নাকি? হবে, ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু পাসপোর্ট সাইজের মাপটা হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? আবার অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনি চাইলে এখানে মাপ বসানোর পর ক্রপ টুল দিয়ে এরকম করে কাটতে পারবেন। নিজের মতো করে কাটতেছি, কিন্তু নিজের মতো করে সাইজটা নিচ্ছি, দোকানদাররা এটা করে, ওখানে মাপ বসে এরকম করে সাইজ দেয়, এটা কিন্তু ক্রপের মাপটা চলে আসছে। এখন আমি এখানে ক্লিক দিলাম, দেখেন ওই মাপটাই কিন্তু আসছে। এর আগে আমি টাইনে ছোটো করছি, এরপর কি আমি সিলেক্ট করে ওই মাপটা নিলাম। তাহলে আমরা সিলেক্ট করে নিতে পারি, টেনে নিতে পারি, ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কি এখন আমরা নিজেদের মতো করে আর দোকানে যাইতে হবে? খালি প্রিন্ট করার জন্য যাইতে হবে, কিন্তু এই ছবি ডিজাইন করার জন্য বা ছবি কাটার জন্য কিন্তু যাইতে হবে না। এরপরে যে জিনিসটা শিখবো আমরা, সেটা হচ্ছে মানে ক্রপ টুল, বাট এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ। এখন পার্সপেক্টিভ বলতে কি বোঝায়? এটার মধ্যে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ বলতে আমরা কি বুঝি? আমরা একটা কথা বলি, পার্সপেক্টিভ ভিউ শুনেছি, সাইড ভিউ যেটাকে বলি। তো আমি একটা ছবি ওপেন করব, ফাইল থেকে ওপেন, এই তিনটাই ওপেন করি, একবারে তিনটা ধরলাম, ওপেন, তিনটা একবার ওপেন হয়েছে। দেখেন এইটা একটু বাঁকা না, মানে আমি এটা তোলাই হয়েছে বাঁকা করে। অথবা ধরেন যে আমি একটা বিল্ডিংয়ের যদি দেখি, দেওয়াল দেখি বা এক সাইড দেখি, তাহলে এইরকম দেখতে পাই না। এই ভিউটাকে বলা হয় হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। কি ভিউ? পার্সপেক্টিভ ভিউ। এখন যদি এমন হয় যে কোনো অবজেক্ট আপনি কাটবেন সোজা করে, কিন্তু এটা আছে পার্সপেক্টিভ ভাবে, মানে বেঁকা হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ক্রপ টুলটা ব্যবহার হয় সেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। কি টুল? পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলটা যখন আমরা নিব, নেওয়ার পরে এই যে দেখেন যেখানে ক্লিক, এটা হচ্ছে মাকড়সার জালের মতো কিছুটা কাজ করে। এটার হচ্ছে 4টা পয়েন্টার থাকে। কয়টা পয়েন্টার? 4টা পয়েন্টার। দেখেন আমি যেখানে ক্লিক দিচ্ছি, যেখানে এই চিহ্নটা আসবে, পার্সপেক্টিভ ক্রপ নেওয়ার পরে এরকম একটা চিহ্ন আসবে। আমি ধরেন যে এই দেয়ালটুকু শুধু নিব, সেই ক্ষেত্রে এইখানে ক্লিক দিব, দেওয়ার পর দেখেন একটা আসছে না? হ্যাঁ, আমি যেখানে নিয়ে যাব সেখানে, তো এইখানে একটা ক্লিক দিলাম, তারপরে আবার এই যে দেখেন মাকড়সার মতো আসছে, তো আমি আবার এইখানে ক্লিক দিলাম, আবার এইখানে ক্লিক দিলাম। দেখেন এটা কিন্তু বাঁকা হয়েছিল, বাট আমি এটা কি করতেছি, সোজা করতেছি। এখন যদি এই টিক চিহ্নে ক্লিক দিয়ে দেখেন এটা সোজা হয়ে গেল। অর্থাৎ আমাদের বাঁকা টাকা কোনো যদি ছবি থাকে, সেটাকে আমরা সোজা করতে পারি বা ঠিক করে নিতে পারি কোন টুল দিয়ে? পার্সপেক্টিভ টুল দিয়ে। অর্থাৎ আনওয়ান্টেড জায়গা, মানে একটা অবজেক্ট আছে পার্সপেক্টিভ ভাবে, সেখান থেকে আমি আনওয়ান্টেড স্পেস বা আনওয়ান্টেড জায়গাগুলো রিমুভ করব। কোন টুল দিয়ে করব? পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে করব। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটার মধ্যে অনেকগুলো টুল আছে, বার্ন টুল, স্মুক টুল, ডোজ টুল। আচ্ছা, এটা দেখি। তার আগে এটা শেখার আগে একটু আমরা আর একটা কাজ শিখি।
আমি একটু কিছু ছবি ডাউনলোড করে নিয়ে তারপরে আমি তো আমরা এই পার্সপেক্টিভ ক্রপ তো কমপ্লিট করলাম নাকি? পার্সপেক্টিভ ক্রপে তো কারো প্রবলেম নাই। পার্সপেক্টিভ ক্রপটা অনেক ইজি, এই জন্য এখন আপনাদের আমি করতে দেই নাই, করতে দিব। আমি একটু ছবিটা ওপেন করে নিই, কয়েকটা এই 3টা ছবি আমি ডাউনলোড দিয়েছি, 3টা ছবি একবারে ধরলাম, ওপেনে ক্লিক দিলাম, ক্যান নট ওপেন, 2টা ওপেন হয়েছে, একটাতে ঝামেলা আছে। আচ্ছা, তো দেখেন এই ছবিটা আমরা এডিট করব, কি করব? এডিট করব। এখন কোন টুল দিয়ে করব? ফটোশপ আমরা কি জানি, লেয়ার বেস সফটওয়্যার না? তো ফটোশপ সব সময় লেয়ার কপি করে কাজ করতে হয় বা লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হয়। আপনি যদি এই লেয়ারেই কাজ করেন তাহলে রিসোর্সটা নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? রিসোর্স নষ্ট হয়ে যাবে, মানে আপনাকে যে ছবিটা দিচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার মেইন ছবিটা তুমি নষ্ট করে ফেলছো কেন? অথবা আপনার কাজ করছেন, কাজটা ক্লায়েন্টের পছন্দ হয় নাই, পছন্দ না হলে আপনি বলবেন তাহলে ওই প্রথমে যে ছবিটা দিচ্ছে ওই ছবিটা থেকে আবার এইভাবে করো। তাহলে আপনি যদি লেয়ার না নিয়ে করেন, ওই ছবিটার উপরেই যদি কাজ করেন, তাহলে কিন্তু ওই লেয়ারটাই নষ্ট হয়ে যাবে, পুরো ছবিটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে সবসময় লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন। তো আমি এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা ধরে যদি লেয়ারে নিয়ে যা ছেড়ে দিই তাহলে কি হয়? লেয়ার কপি হয়? লেয়ার তো কপি হয়, লেয়ার কপি করা তো জানি আমরা। অথবা এটা শর্টকাট আছে, এটাকে ধরে ডিলিট করে দিলাম। এটাকে ধরা অবস্থায় যদি আমরা কন্ট্রোল জে চাপি, কি চাপি? কন্ট্রোল জে, এই যে দেখেন নতুন একটা লেয়ার আসছে, ওটাই কিন্তু ডুপ্লিকেট হয়ে আসছে। তো আমরা কাজ করব এই নতুন লেয়ারে। আর অবশ্যই আমি এখনও দেখতেছি আপনারা লেয়ার ঠিকঠাক ধরতেছেন না। লেয়ার না ধরার কারণে কিন্তু কাজ হবে না, আগেই বলতেছি। যারা লেয়ার ধরতে পারবে না তারা ফটোশপে কাজ করতে পারবে না। ফটোশপ লেয়ার বেস সফটওয়্যার, সো লেয়ার ধরা বাধ্যতামূলক। তো আমি এটা উপরের লেয়ারটা ধরলাম, ধরার পর এখন আমরা যাব হচ্ছে যে টুলটা, সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। কি টুল? হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে রিটাচ করা। কি করা? রিটাচ করা। এখন আমি একটু ব্রিফ করব, সেটা হচ্ছে রিটাচ আর হচ্ছে ইমেজ এডিটিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। আমি 2টা ওয়ার্ড বলছি, কি কি? রিটাচ আর ইমেজ এডিটিং। তো এটা একটু রাইট ডাউন করবেন সবাই। সেটা হচ্ছে যদি আমরা শুধুমাত্র মুখে কাজ করি, ফেসের উপরে কাজ করি, কিসের উপরে? ফেসের উপরে কাজ করি, সেটাকে বলা হয় রিটাচ। বুঝতে পারছি? মানে ফেসের প্রবলেমগুলো যদি সলভ করি, রিটাচ। আর যদি আমি ওভারঅল সব কাজ করি, ধরেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ওর জামা কাপড়ের কালার চেঞ্জ করব, ওর ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, তারপরে শরীরের কালার টোন চেঞ্জ করব, মানে পেছনের ওর ছবিতে যত কাজ করা বাকি যত কাজ আছে সবগুলো মিলে হচ্ছে ইমেজ এডিটিং। বুঝতে পারছি? তাহলে রিটাচ কিন্তু এক ধরনের ইমেজ এডিটিংয়ের কাজ, কিন্তু ইমেজ এডিটিং কিন্তু রিটাচের কাজ না। রিটাচ হচ্ছে এক ধরনের ইমেজ এডিটিংয়ের কাজ, ইমেজ এডিটিংয়ের একটা অংশ রিটাচ। আর রিটাচটা আমরা কোথায় করি? মুখের ওপরে করি। তাহলে স্পট, এটা কি মানে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে এটা একটু আমরা দেখব। আচ্ছা, এই হেলিং ব্রাশ টুলটা পরে দেখি, আগে দেখি স্পট হেলিং ব্রাশ টুল। আগে কোনটা দেখব? স্পট হেলিং ব্রাশ টুল। স্পট বলতে আমরা কি বুঝি? দাগ। তাহলে এর মুখে যেগুলো আছে এগুলো দাগ না? তো এই দাগগুলো যদি রিমুভ করতে চাই, প্রথমে আমরা যে টুলটা নিব সেটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। এইটার কাজটা কি? এইটা নেওয়ার পর আমরা কিভাবে নিচ্ছি, এখানে চাপ দিয়ে ধরতেছি, এইটার যে স্পট হেলিং ব্রাশ টুল আছে ক্লিক দিচ্ছি, আসছে তো নাকি? এখন এইখানে ব্রণ আছে কি নাই? এই যে ব্রাশটা গোল একটা মাপ দেখতেছি না, এইটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এখন কিভাবে কন্ট্রোল করব? এই যে উপরে কন্ট্রোল প্যানেলে এখানে সাইজ আছে, এই যে গোল আছে না, এখানে ক্লিক দিলে আমরা এই সাইজটা কম বেশি করতে পারি। কি করতে পারি? এই দেখুন 80 করলাম, দেখেন কত বড় হয়ে গেছে, 300 বেশি হয়ে গেছে। এখন যদি আমি ছোট করি দেখেন আবার ছোট হয়ে গেছে। আবার এই জিনিসটাই আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কি দিয়ে? কিবোর্ডের হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ইয়ে করলে, মানে থার্ড ব্র্যাকেট স্টার্ট করলে হচ্ছে ছোট হয়, ইন্ড করলে বড় হয়। বুঝতে পারছি? আমরা এটাই মনে রাখবো। তো আমার জায়গা হচ্ছে ছোট, আমি এত বড় নিয়ে তো লাভ নাই, এত বড় নিয়ে কাজ করব না। আমরা রিটাচটা ধীরে ধীরে করতে হয়। কিভাবে করতে হয়? ধীরে ধীরে করতে হয়, অল্প জায়গা নিয়ে করতে হয়। বেশি জায়গা নিয়ে করলে আপনার ছবিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এটা ছোট করে নিব। এখানে অনেকগুলো বোর্ড আছে না, তো এখানে এইটার জন্য আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এটা আছে না নাই? আবার এটাতে ক্লিক দিলাম, নাই।
এটাতে ক্লিক দিলাম, নাই, এটাতে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিলাম, দেখেন আস্তে আস্তে কিন্তু রিমুভ হচ্ছে। আচ্ছা কেমন ছিল? এই যে দেখেন এই লেয়ারের চোখ যদি ভিজিবিলিটি যদি আমি অফ করি তাহলে বুঝতে পারবো। উপরের লেয়ারটার চোখ বন্ধ করব, চোখ কোথায়? এই যে এখানে চোখ, তাই না? এখানে ক্লিক দিলাম, দেখেন এরকম ছিল, কেমন হইলো? যারা বিয়ে করেন নাই ছবি দেখে বিয়ে করবেন না, মেয়েকে দেখে তারপরে, কারণ এখনকার বিলিভ নাই, ছবি তো আগে দেখায়। তো বিষয়টা কি বুঝতে পারছি? অর্থাৎ এই টুলটা কিভাবে কাজ করে, এই টুলটা আমরা শুধু ক্লিক দিচ্ছি আর আশেপাশের পিক্সেলটা টেনে নিচ্ছে। কি করতেছে? আশেপাশের পিক্সেলটা টেনে নিয়ে ওই জায়গাটাতে বসায় দিচ্ছে, এই কারণে ওই জায়গাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? তাহলে এটা আবার ডিলিট করে দিলাম উপরের লেয়ারটা, আবার এই লেয়ারটাকে কপি করে নিলাম। এতক্ষণ আমরা যে টুলটা শিখলাম সেই টুলের নাম কি? স্পট হিলিং ব্রাশ টুল। এখন ওই একই টুল খালি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে, এটার নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। এই যে উপরেরটা হেলিং ব্রাশ টুল। এখন হেলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে? আগেরটা ছিল স্পট হেলিং ব্রাশ টুল, এখন হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা হচ্ছে, আপনি স্পট হেলিং ব্রাশ টুলে কি করেছিলাম যে হচ্ছে আশেপাশের পিক্সেলগুলো টেনে নিয়ে আসছিল। হেলিং ব্রাশ টুলটা আশেপাশের পিক্সেল টানবে না, আপনি যে পিক্সেল ওরে সিলেক্ট করে দেবেন ওই পিক্সেলও নিয়ে আসবে। এটা কি করছিল? এটা করছিল কি, আমি এই জায়গাতে ক্লিক দিচ্ছি মানে এইটার আশেপাশের পিক্সেল টেনে নিয়ে এসে ওখানে বসাইছে, ও ইচ্ছা মতো টেনে নিয়ে আসছে। আর এই হেলিং ব্রাশ টুলটা ওটা করবে না, ও কি করবে, আপনি সিলেক্ট করে দিতে হবে কোন পিক্সেল আপনি আনবেন, সেইটাও এখানে টেনে নিয়ে আসবে। তো এই যে হেলিং ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা একটু সাইজটা ছোট করব কি দিয়ে জানি? আপনি বলেন, এই ব্রাশের সাইজটা ছোট করব কিভাবে? এই যে গোলটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট স্টার্ট, ছোট হয়েছে। এখন দেখেন এখানেও বলতেছে, আমি যদি এটার উপরে ক্লিক দেই, ওকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়াল্টার ক্লিক ডিফাইন দ্য সোর্স, মানে আমি ওকে সোর্স দেই নাই। আগেরটাতে কিন্তু সোর্স দেওয়ার লাগে নাই, ক্লিক দিছে হয়ে গেছে। আর এটা কি বলতেছে, ওর সোর্স পাচ্ছে না, যে কোন সোর্সটা টেনে নিয়ে আসবে ও। তো ঠিক আছে, আমি সোর্স নিব। সোর্স কি? আমি এই আশেপাশের পিক্সেলটা নিব, আমি এই পিক্সেলটা ওটার উপরে বসাবো। তাহলে এখান থেকে ওয়াল্টার ধরে দেখেন বন্দুকের টিকার হয়েছে না? আমি কিন্তু ওয়াল্টার চাপ দিছি, ওয়াল্টার চাপ দেওয়াতে বন্দুকের টিকার হয়েছে। এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে ওই পিক্সেলটা কিন্তু আমার অ্যাবজর্ব করে নিছে। এখন এখানে বসায় দিচ্ছি, দেখেন নাই। আর ওখানে বসানোর পরে দেখেন ওইখানে কিন্তু একটা প্লাস চিহ্ন বসে, দেখতেছি? এখানে দিচ্ছি, দেখেন ওইখানে কিন্তু প্লাস চিহ্ন বসতেছে, বুঝতেছে? অর্থাৎ ওই একটা জায়গারই পিক্সেল আমি বারবার বসাচ্ছি, অন্য জায়গাতে বসাচ্ছি। বুঝতে পারছি? দেখেন ওই একটা জায়গারই পিক্সেল কিন্তু বসাচ্ছি, অন্য জায়গার কিন্তু নিচ্ছে না, শুধু ওই জায়গাটারই নিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? বুঝছি? দুটার কাজ সেম, একটা অটো টেনে নেয় আর একটা আমাকে সিলেক্ট করে দিতে হয়, অল্টার চাপ দিয়ে সিলেক্ট করে নিয়ে ওই পিক্সেলটা টেনে এনে দেবে। এইটুকু বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যে টুলটা আমরা দেখব, এটা আবার ডিলিট করে ফেলি, আবার এটাকে কপি করি। এরপরে যে টুলটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট, আচ্ছা প্যাচ টুলটা আগে শিখি। কি শিখবো? প্যাচ। প্যাচ মানে জানি? প্যাচ মানে কি? হ্যাঁ, প্যাচ মানে জানি না, জিলাপির প্যাচ চিনি, ওই প্যাচ আর এই প্যাচ এক না। প্যাচ মানে হচ্ছে তালি দেয়া। কি দেয়া? তালি। এই তালি না, জোড়া তালি। মুচিরা কি দেয়? মুচিরা তালি দিয়ে সেলাই করে না, অনেক সময় ফুটো হয়ে গেছে, অথবা আপনার স্যান্ডেলের নাক ছিঁড়ে গেছে, আপনি স্যান্ডেল চেঞ্জ করবেন না, তখন কি করেন? 10 টাকা দিয়ে ওটা তালি একটা আর একটা লাগায়া তালি দিয়ে ওটা নিচে আবার অ্যাড করে দেয় না? তো এইটা হচ্ছে তালি দিব, আমি কি দিব? তালি দিব। তো প্যাচ, এইটা একটু স্মার্টভাবে আমরা ইংলিশে বলবো প্যাচ টুলের কাজ। তো আমরা এই প্যাচ টুলটা নেওয়ার পর এইখানে দেখেন আমি কোন জায়গাটা তালি দিব, এই জায়গাটা তালি দিব। তো এই জায়গাটা এরকম করে নিজের হাত দিয়ে এরকম করে সুন্দর করে সিলেক্ট করে নিব, মানে ফ্রি হ্যান্ড সিলেকশন করব। বুঝতে পারছি? করার পরে এইটাকে ধইরা এই যে এই সাদা জায়গাটা তালি মারতেছে ওটি, বুঝতে পারছি? আবার এইটুকুকে আবার এরকম করে ধরলাম,
এটা হচ্ছে ইয়ে হয়ে আছে, এই যে এখানে ক্লিক দেওয়া আছে ওই জন্য দুইটাই ধরে আছে। আমরা যদি এইটাতে ক্লিক দেওয়া থাকে তাহলে দুইটা ধরবে না। ডিসিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। আমি আবার এইটুকু ধরলাম, ধইরা এই যে এরকম করে টানতেছি, দেখেন তালি মারলাম, বাইরে একটা ক্লিক দেন, দেখেন ওটা চলে গেছে, বাইরে ক্লিক দিলেও চলে যায়। হ্যাঁ, এটা ধরে টান দেওয়া লাগবে, মানে কোন জায়গার থেকে তালি দিচ্ছেন সেই জায়গাটা এটা ধরলেন। এখন তালি কোন জায়গাতে, এই জায়গার থেকে তালি দিলাম। আবার এটা ধরলাম, ধরে এই যে এর থেকে তালি দিলাম, এই যে এইটা ধরলাম, আবার উপরে থেকে তালি দেই, দেও তালি। বুঝতে পারছি? না, বেশি বেশি করা, রিটাচ আমি বলছি আস্তে আস্তে করতে হয়। রিটাচ যদি আপনি মনে করেন যে আমি এইভাবে করব, আজ এটা ডিলিট করে দিলাম, আমি নতুন লেয়ার নিলাম, আপনি যে ধৈর্য নাই আমার, একবারে ধরছি এরকম করে টান দিছি, সেই ক্ষেত্রে রিটাচটা সুন্দর হবে না, নষ্ট হয়ে যাবে, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন না। বুঝাতে পারছি? আমি একবারে তো সব ধরতে পারি কি না? ধইরা আমি এরকম করে টান দিলাম, একবারে পারফেক্ট হবে না, অনেক ক্ষেত্রে পারফেক্ট হবে না, ঝামেলা হবে। এই যে দেখেন এদিকে একটু বোঝা যাচ্ছে যে এটা অন্য জায়গা থেকে চলে আসছে বা এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। এই জন্য রিটাচটা সবসময় ধীরে ধীরে অল্প অল্প করে করতে হয়, হয়তো একটু টাইম বেশি লাগে সেই ক্ষেত্রে। বুঝাইতে পারছি? বর্ণে ভরবে না, আমরা তো ভালো জায়গা থেকে টানতেছি, আমরা কি তালিটা কি অন্য জায়গা থেকে দিচ্ছি নাকি? ও হ্যাঁ, সেটারও ইয়ে আছে, সেটাও আছে, সেটাও শিখবো আমরা। কন্ট্রোল ডিতে দিলাম। এখন প্যাস্টুলের কাজটা তো বুঝছি, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড। কি টুল? কন্টেন্ট অ্যাওয়ার্ড। সবগুলো কিন্তু একই কাজই করে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে করে। আমি এইটাই একটু দেখাই। আচ্ছা, ওটার জন্য একটু আমাকে ছবি ডাউনলোড দিতে হবে। আর একটা নতুন ছবি নিয়েছি। এখন আমরা যে টুলটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার্ড কি টুল? মুভ টুল। অর্থাৎ এখান থেকে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। কি নিয়ে? কন্টেন্ট বা এলিমেন্ট নিয়ে কাজ করব। এইখানে দেখেন এই ছবিটাতে মূলত যদি অবজেক্ট দেখি বা কন্টেন্ট দেখি, এখানে দুইটা কন্টেন্ট, একটা মানুষ, একটা কি, একটা কুকুর, তাই কি না? তো আমি লেয়ারটাকে কি করে নিলাম? কপি করে নিলাম। এখন আমি যদি কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলটা ইউজ করি, এটা দুইভাবে কাজ করে। কয়ভাবে কাজ করে? দুইভাবে কাজ করে। কীরকম? আমি এটাকে, কুকুরটাকে ফ্রি হ্যান্ড আগে এটার সাইড দিয়ে সিলেক্ট করব, বাইট দে না, খুব একটা বাইট দে না, মানে আশেপাশ দিয়েই যাতে যায়। বুঝতে পারছি? এই যে ছায়াটা নেই, সিলেক্ট করছি। এখন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন আমার অপশন বারে এইখানে যদি ইয়ে হয় যে হচ্ছে মুভ থাকে, কি থাকে? মুভ। একটা আছে মুভ আর একটা আছে এক্সটেন্ড। মুভ মানে কি? সরানো। এক্সটেন্ড মানে কি? যোগ করা। তো মুভ করতে চাইলে আমার যদি মুভ থাকে এবং আমি যদি এটাকে টেনে যদি এইখানে নেই, নিয়ে যদি ছেড়ে দেই এবং এই যে এখানে টিক চিহ্নে ক্লিক দেই, অপশন বারে যদি টিক চিহ্নে ক্লিক দেই, দেখেন এইখানে ভ্যানিশ হয়ে গেছে, এইখানে অ্যাড হয়ে গেছে। কন্ট্রোল ডিতে কি? ডিসিলেক্ট। অর্থাৎ আমি একটা ছবির অবজেক্ট বা কন্টেন্টকে ফুললি মুভ করতে পারি। কোন টুল দিয়ে? কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল দিয়ে। এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি? অবজেক্টকে সরাসরি মুভ করতে পারি, সরায় ফেলতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়, ছবির মধ্যেই থাকবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম। আর একটা হচ্ছে এইখানে আছে হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে কি? যোগ করা বা বৃদ্ধি করা। আমরা চাইলে ওই কন্টেন্টের পরিমাণটা বাড়াতে পারি বা কন্টেন্টের সংখ্যাটা বাড়াতে পারি। তাহলে এখানে কুত্তার সংখ্যা আমি বাড়াবো। তো এইটারে ধরলাম, ধরে আমি এইখানে একটা নিলাম, আবার না অল্টার ধরি নাই, খালি টেনে নিয়েছে হাত আমার এটি, এটা টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর এটা বসছে না, আবার এটাকে ধরে আমি এইখানে দিলাম, এই যে টিক চিহ্ন দিলাম। এখন আমি ডিসিলেক্ট করে দিই, দেখেন এক্সটেন্ড হয়েছে। অর্থাৎ আমি চাইলে কন্টেন্টটাকে বাড়াতে পারি, কমাতে পারি না, বাড়াতে পারি, এক্সটেন্ড করতে পারি, অথবা সরাতে পারি। কোন টুলটা দিয়ে? কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল দিয়ে। ক্লিয়ার তো? কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলের আর একটা অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এটা, এটা একটু আমরা দেখব। তাহলে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ডটা শিখলাম, তাই তো? আর আজকে আর একটা টুল শিখবো, আর একটা টুল শিখে আপনাদের
প্র্যাকটিস সেশন দিব, প্র্যাকটিস সেশন দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিব। ক্লিয়ার? তো কন্টেন্ট আওয়ারের সবচেয়ে অ্যাডভান্স লেভেলের কাজটা একটু দেখি। আমি একটু কন্ট্রোল জেড দিলে কি হয়, এখন এই যে কন্টেন্ট আওয়ারটা ধরলাম, ধরার পরে আমি কুকুরটা ধরলাম, ধরছি। এখন যদি ধরা অবস্থায় আমরা যদি এডিটে যাই, কোথায়? এডিট মেনু। এডিট মেনু থেকে যদি আমরা সরাসরি যাই হচ্ছে এই যে ফিল, কোথায়? ফিলে গেলে একটা উইন্ডো আসে, কি আসে? উইন্ডো আসে। কোথায় গেছি? কন্টেন্ট আওয়ারে সিলেক্ট করছি, তারপর এডিট থেকে কোথায়? ফিলে যাওয়ার পর এইখানে আমাকে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড যাতে না থাকে, কি থাকে? কন্টেন্ট আওয়ার যাতে লেখা থাকে, এবং এইখানে অপাসিটি যাতে 100% থাকে। এই দুইটা জিনিস দেখব, এখানে কন্টেন্ট আওয়ার আর এখানে কি 100%। তারপর ওকে দিব। দেখেন কুত্তা ভ্যানিশ, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। ওখানে যে কেউ কিছু ছিল আপনি বুঝতেই পারবেন না। অর্থাৎ আপনার পিসিতে আনওয়ান্টেড একটা অবজেক্ট আছে, আপনি তাকে ভ্যানিশ করে দিতে পারবেন কন্টেন্ট আওয়ার দ্বারা। ওইটা নিয়ে বেশি কাজ করা হয়েছে, তো ওই জন্য আমি এটাকে একটু ইয়ে করে দিই, মানে আর একটা ছবি নিয়ে কাজ করি। এই যে দেখেন, আমি এইটাতে একটু কপি করে নেই, এইটাকে ধরি, এইটা বোঝা যাবে না, এটা ধরছি। এই যে এডিট থেকে ফিল, এটা শর্টকাট কি? শিফট F5। আমরা শিফট F5 পেলে আনতে পারি। ক্লিক দিলাম, কন্টেন্ট আওয়ার 100%। ওকে, হোয়ার ইজ কুত্তা? আছে? তাহলে আমরা আনওয়ান্টেড কুকুরের ছায়া আছে, ছায়াটা ভ্যানে ধরতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, বিষয়টা তো বুঝতে পারছি। আমরা ছবি থেকে আনওয়ান্টেড জিনিসও সরাতে পারি কোনটা দিয়ে? কন্টেন্ট আওয়ার টুল দিয়ে। কিন্তু এটা অ্যাডভান্স লেভেলের কাজ, এটা হিডেন কাজ। বুঝতে পারছি? এটা কি লিখে রাখছি সবাই? এটা কিন্তু লিখে রাখার জিনিস, বা এটা মানে আপনার যে কোনো সময় এগুলো কাজে লাগে। কি আর লিখবেন? লেখেন ছবি নেওয়ার পর কন্টেন্ট নেওয়ার ধরে আগে ওই অবজেক্টটাকে সিলেক্ট করব। অবজেক্টটাকে সিলেক্ট করার পর আমরা এডিট থেকে ফিলে যাব, অথবা শিফট F5 চাপবো। আচ্ছা তাহলে এই পর্যন্তই আজকে, আর শেখাবো না। আমি চাইছিলাম রেড আই শেখাবো না এখন। নেন, আপনারা প্র্যাকটিস করবেন কখন? না না, বিষয়টা সেটা না তো। আপনার